4 বছরের বেশি সময় ধরে অপেক্ষা করছে। আমরা চিঠি লিখতে, লিখতে প্রতিদিন মানে প্রতি মাসে ২-৩ বার চিঠি লিখতাম হোম অফিসে এবং অফিস শুধু বলতো যে ওয়েট করো, ওয়েট করো। বাট তাদের যে অ্যাকচুয়ালি মানে ব্যাকলগ ছিল এবং তাদের এটা হতে পারে মানে স্টাফ স্বল্পতার কারণে, হতে পারে যে তাদের স্ট্র্যাটেজিক কোনো প্ল্যানের কারণে। বাট পরবর্তীতে কিন্তু আমরা দেখেছিলাম স্পেশালি আপনার 2023 এবং 24 এর আগে আরকি। মানে 23 ডিসেম্বর আগে কনজারভেটিভ গভর্নমেন্ট কিন্তু একটা প্ল্যান দিয়েছিল বিশাল যে আমাদের এট এনি কস্ট এই যে ব্যাকলগ এটাকে কমিয়ে আনতে হবে। সেইজন্য কিন্তু হোম অফিস প্রচুর আপনার স্টাফ রিক্রুট করেছিল। তো অবভিয়াসলি যখনই আপনার আবেদনের পরিমাণটা বেড়ে যায়, হোম অফিস কিন্তু তাদের এট দ্য সেম টাইম তাদেরকে তাদের স্টাফ থাকতে হবে পর্যাপ্ত, যাতে করে এই কেসগুলোকে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে ডিল করতে পারে। বাট দেখা গেছে যে আসলে কিছু, কিছু কেসের ক্ষেত্রে তারা ফেলেই রেখেছে, কিছু, কিছু কেসের ক্ষেত্রে তারা তাড়াতাড়ি ডিসিশন নেওয়ার চেষ্টা করছে। তো এটা আসলে তাদের একটা প্ল্যান বা স্ট্র্যাটেজি আমি বলবো যে কিভাবে তারা এগুলোকে ডিসাইড করে কোন কেসগুলিকে আগে শুনবে। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. দর্শক, আপনারা যারা অভিবাসন বিষয়ে নিয়মিত এই অনুষ্ঠানটি দেখেন, আমরা সাধারণত তথ্য দিয়ে শুরু করি। আজকে বরাবরের মতো আমরা একটা অ্যাসাইলাম স্ট্যাটিস্টিক্স গুলো দিয়ে শুরু করতে চাই। যুক্তরাজ্যে যে সমস্ত অভিবাসীরা এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করেন, তাদের একটা বড় অংশই আবেদনগুলো প্রত্যাখ্যান হয়। তো কিন্তু আবেদন প্রত্যাখ্যান হয়ে গেলেই শেষ নয়, সেই আবেদনগুলোকে আপনারা পুনরায় আপিল করে আপনার পুনরায় ডকুমেন্ট সাবমিট করে আপনি আপনার সেই অধিকার আবারও পেতে পারেন। তবে এই বিষয়গুলোর জন্য অভিজ্ঞ ইমিগ্রেশন বিশেষজ্ঞের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া এবং পুনরায় আবেদন প্রক্রিয়াটি পরিচালনা করতে হয়। তবে আজকে আমি দেখাতে চাই যে বিষয়টা, যে অভিবাসন কর্তৃপক্ষের একটা স্ট্যাটিস্টিক দিয়ে শুরু করতে চাই। আমাকে একটু সময় দিতে হবে। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইটা হাউস অফ কমন্স লাইব্রেরির একটা প্রতিবেদন। হাউস অফ কমন্স লাইব্রেরিতে কি পরিমাণ অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যান হয়েছে সেই 2024 সালের তথ্য অনুযায়ী মোট আবেদনের 53% আবেদন প্রত্যাখ্যান হয়েছে, যা 2004 সালে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি প্রত্যাখ্যানের নজির ছিল। মানে 88% প্রত্যাখ্যান হয়েছিল 2004 সালে, সেটি এখন কমে দাঁড়িয়েছে 53%। এবং এই রিফিউজালের আবেদন 2023 সালে কমেছে আসলে 24%। আরেকটা আপনাদেরকে আমি দেখাতে চাই। এই যে দেখুন, এখানে বার চার্টের রয়েছে, এটি শুধুমাত্র অ্যাসাইলাম এর কথা বলা হচ্ছে যে কিভাবে আবেদনগুলো প্রত্যাখ্যান হয়েছে হোম অফিসে। আরেকটা তথ্য যদি আমি দেখাতে চাই আপনাদের, সেটাও হোম অফিসের, আমরা সাধারণত ইউকে মাইগ্রেশন অ্যাডভাইজারিদের একটা দ্য মাইগ্রেশন অবজারভেটরির যে তথ্যটি আমরা সাধারণত দেখাই, এই যে দেখেন, দ্য ইউকে টোটাল অ্যাসাইলাম ব্যাকলগ ফেল বাই 28% ইন 2023 আফটার 12 ইয়ার্স গ্রো। তো 12 বছরের এই একটা নজির যে 28% তাদের ব্যাকলগ ফল করেছে। তবে প্রত্যাখ্যান হওয়া বা একটা দীর্ঘসূত্রিতা হওয়ারও একটা প্রবণতা রয়েছে যুক্তরাজ্যের হোম অফিসে, যেখানে আবেদন করার পর একটা দীর্ঘ সময় পর্যন্ত এই আবেদন প্রক্রিয়াগুলো আটকে থাকে। 2023 সালের তথ্য বলছে, 2023 সালের তথ্য বলছে 95,000 আবেদনের মধ্যে 61% আবেদন প্রক্রিয়া প্রায় 6 মাসের মতো আটকে ছিল, যেটা 2023 সালে এসে 24% কমেছে। তো ব্যাসে সঞ্জয়, তো মোটামুটি আমরা যে তথ্য দেখলাম যে একটা বড় অংশের আবেদন এখানে প্রত্যাখ্যান হয়, আবার একটা বড় অংশের আবেদন ঝুলে থাকে।
কোনো কারণ ছাড়াই ব্যাকলগ। আপনি যদি শুরুতেই এই সংবাদটা কি বিশ্লেষণ করতেন? তানভীর, আপনি ঠিকই বলেছেন। যেমন আমার নিজেরই অনেক ক্লায়েন্ট রয়েছে যেখানে আমরা দেখেছি যে কিছু কিছু ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন করেছে এসএলএম এর জন্য, দেখা গেছে যে তাদের 2-3 মাসের মধ্যে হয়তো তাদেরকে হোম অফিস ইন্টারভিউর জন্য ডেকেছে। ইন্টারভিউ বলতে সাবস্ট্যান্টিভ ইন্টারভিউ কথা বলছি। তো যেই ইন্টারভিউতে বেসিক্যালি হোম অফিস বিস্তারিত প্রশ্ন করে এবং যাচাই বাছাই করার পর ডিসাইড করে যে তাকে অ্যাসাইলাম দেওয়া যায় কি যায় না। তো কিছু কিছু ক্ষেত্রে আবার দেখেছি যে অ্যাপ্লিক্যান্ট ওয়েটিং ফর মোর দেন আমি যদি বিগত 2-3 বছর আগের কথা বলি, এমনও অ্যাপ্লিকেশন আমার কাছে ছিল যে 4 বছরের বেশি সময় ধরে অপেক্ষা করছে। আমরা চিঠি লিখতে লিখতে প্রতিদিন প্রতি মাসে 2-3 বার চিঠি লিখতাম অফিসে, এবং অফিস শুধু বলতো যে ওয়েট করো ওয়েট করো। বাট তাদের যে অ্যাকচুয়ালি ব্যাকলগ ছিল, এবং তাদের এটা হতে পারে স্টাফ স্বল্পতার কারণে, হতে পারে যে তাদের স্ট্র্যাটেজিক কোনো প্ল্যানের কারণে। বাট পরবর্তীতে কিন্তু আমরা দেখেছিলাম স্পেশালি আপনার 2023 এবং 24 এর আগে আর কি, 23 ডিসেম্বর আগে কনজারভেটিভ গভর্নমেন্ট কিন্তু একটা প্ল্যান দিয়েছিল বিশাল, যে আমাদের অ্যাট এনি কস্ট এই যে ব্যাকলগ এটাকে কমিয়ে আনতে হবে। সেই জন্য কিন্তু হোম অফিস প্রচুর আপনার স্টাফ রিক্রুট করেছিল। তো ডেটা আপনি যেটা দেখেছেন তানভীর ভাই, আমাদের অক্সফোর্ড ইউনিভার্সিটির যে মাইগ্রেশন অবজারভেটরির যে ইয়েটা, তো এটা আপনি ঠিকই এখানে রিফ্লেক্ট করেছে যে একদম আপনার 23 এবং 24 এর লাস্টের দিকে, 23 লাস্ট শেষের দিকে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ কেস কিন্তু তারা উইদিন 6 মান্থস ডিসাইড করার চেষ্টা করেছে। তো এখন আবার দেখা গেছে যে বিগত এই কিছুদিন যাবত আপনার অ্যাসাইলামের যে পরিমাণ, সেটা রিসেন্টলি একটা নিউজ এসেছে, আপনার অ্যাসাইলাম আবেদনের পরিমাণ কিন্তু ধীরে ধীরে আবার বেড়ে যাচ্ছে। তো অবভিয়াসলি যখনই আপনার আবেদনের পরিমাণটা বেড়ে যায়, হোম অফিস কিন্তু তাদের এট দ্য সেম টাইম তাদেরকে তাদের স্টাফ থাকতে হবে পর্যাপ্ত, যাতে করে এই কেসগুলোকে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে ডিল করতে পারে। বাট দেখা গেছে যে আসলে কিছু কিছু কেসের ক্ষেত্রে তারা ফেলেই রেখেছে, কিছু কিছু কেসের ক্ষেত্রে তারা তাড়াতাড়ি ডিসিশন নেওয়ার চেষ্টা করছে। তো এটা আসলে তাদের একটা প্ল্যান বা স্ট্র্যাটেজি আমি বলবো, যে কিভাবে তারা এগুলোকে ডিসাইড করে কোন কেসগুলিকে আগে শুনবে। আমি যদি বর্তমানে 5th of অগাস্টের পরে যারা আপনার স্পেশালি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে অ্যাসাইলাম করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে আপনার এখনো সেই পরিমাণ তারা কিন্তু ওই ইন্টারভিউ নিচ্ছে না বা ডিসিশন দিচ্ছে না। অনেক অ্যাপ্লিকেশন কিন্তু হোল্ডে রয়েছে প্রচুর। এই আবেদনগুলো কবে সাবমিটেড হয়েছে এবং কতদিন পর্যন্ত আটকে আছে আপনার কাছে মনে হয়? ধরুন যারা এখানে অগাস্টের পরে এসেছে, লাইক সেপ্টেম্বরে অ্যাপ্লাই করেছে, অক্টোবরে অ্যাপ্লাই করেছে, মোস্ট অফ দেম কিন্তু আজকে দেখেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মোর দেন 6 মান্থ কিন্তু হয়ে গেছে। হোম অফিসের যে গাইডলাইন সেটা অনুযায়ী হচ্ছে তাদের কথা ছিল যে উইদিন 6 মান্থস তারা সাধারণত এই অ্যাপ্লিকেশনগুলো আপনার সেকেন্ড যে ইন্টারভিউ বা সাবস্টেন্টিভ ইন্টারভিউর জন্য ডাকবে। কিন্তু আমরা দেখেছি যে এটা সাধারণত ওরা পারে না। আবার দেখা গেছে যে যদি 12 মাসের মধ্যেও না পারে, 12 মান্থসের মধ্যে যদি তারা একটা ইন্টারভিউ না নিয়ে যদি ডিসিশন না দেয়, তাহলে যারা অ্যাপ্লিকেন্ট রয়েছে তাদের একটা অধিকার জন্মায়, তারা 12 মাস পরে কিন্তু যাদের নো রাইট অফ ওয়ার্ক আছে তারা কিন্তু কাজের রাইটের জন্য আবেদন করতে পারে। তো আমি যেটা বলছিলাম যে ডেটা অনুযায়ী যেটা বুঝতে পারছি যে তারা কিন্তু 6 মান্থসের মধ্যে এখন সবাইকে ডাকতে পারছে না। দেখা গেছে যে অনেকেরই আপনার 11 মাস হয়ে গেছে, 12 মাস হয়ে গেছে, তাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে ডাকছে। সো অন অ্যান অ্যাভারেজ এটা আমরা রাফলি বুঝতে পারছি যে বছর খানিক লাগছে তাদের সাবস্টেন্টিভ ইন্টারভিউতে। অনেক ধন্যবাদ।